মানসম্মত ওষুধ তৈরিতে ব্যর্থ হওয়ায় ২০টি কোম্পানির উৎপাদন বন্ধের নির্দেশ হাইকোর্টের। ১৪টি ফার্মার অ্যান্টিবায়োটিক অবৈধ ঘোষণা। দুদক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় সিলেট জেলা প্রশাসককে প্রত্যাহার। অনিয়মের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ ৩ জন গ্রেফতার। সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যা মামলায় শাহজাদপুর পৌর মেয়র মিরু সহ ৬ জনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর। পহেলা ফাল্গুনে বসন্তের আগমনে নতুন রূপে সেজেছে প্রকৃতি। ঋতুরাজকে বরণে সারা দেশে নানা আয়োজন। বাংলার সময়ের সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি হাফসাতুন্নেসা। মানসম্মত ওষুধ উৎপাদনে ব্যর্থ হওয়ায় ২০টি ওষুধ কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ১৪টি কোম্পানির অ্যান্টিবায়োটিক উৎপাদনের উপরও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, সব ওষুধ কোম্পানি যেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস নীতিমালা মেনে চলে, সেজন্য তদারকি বাড়াতে হবে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে। বাজারে মানহীন ওষুধ কোম্পানির সংখ্যা কত, এমন প্রশ্নের উত্তর খুঁজতেই ২০১৪ সালে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে গঠন করা হয়েছিল ৫ সদস্যের তদন্ত কমিটি। যে কমিটি ৩৪টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করে তাদের লাইসেন্স বাতিলের সুপারিশ করেছিলেন, কিন্তু আইনি জটিলতায় তাদের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া থমকে যায়। সবশেষ গত বছর উচ্চ আদালতের নির্দেশে এক্সিম ফার্মাসিউটিক্যালস সহ ২০ ওষুধ কোম্পানির উৎপাদন বন্ধের নির্দেশ আসে উচ্চ আদালত থেকে। বন্ধ করা হয় আর দিন সহ ১৪টি কোম্পানির অ্যান্টিবায়োটিক উৎপাদন। এই আদেশের ওপর উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে সোমবার ৩৪টি ওষুধ কোম্পানির উৎপাদন বন্ধে চূড়ান্ত রায় দিলেন হাইকোর্ট। আদালতের নির্দেশনার পরে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক যে লাইসেন্সগুলো বাতিল করা হয়ে গেছে, সেই ব্যাপারে আদালত কোনো নির্দেশনা দেননি। যেহেতু লাইসেন্স বাতিল হয়ে গেছে, ওই বাতিল আদেশটা বহাল থাকবে, তারা আর কোনোভাবে ওষুধ উৎপাদন করতে পারবে না। আদালত তার রায়ে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস জিএমপি নীতিমালা মেনে ওষুধ উৎপাদনে কোম্পানিগুলোর উপর তদারকি বাড়াতে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে আদেশ দিয়েছেন। যদিও এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে দুটি ওষুধ কোম্পানি। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অথরিটিকে সেকশন 50 মে এই জিএমপি লাইসেন্সের নীতিমালাটা কড়াকড়িভাবে আরোপের জন্য বলা হয়েছে। মহামান্য হাইকোর্ট আমাদের এই লাইসেন্স ক্যান্সেলগুলি বহাল রেখেছে, আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। যদিও ৩৪টি কোম্পানির মধ্যে ১১টি কোম্পানির লাইসেন্স এরই মধ্যে বাতিল করেছে সরকার। আইনজীবীরা বলছেন, বাকি ২৩টি কোম্পানি জিএমপি শর্ত মানতে পারলে পুনরায় বাজারে আসার সুযোগ রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুদক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় সিলেট জেলা প্রশাসক জয়নাল আবেদিনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঘুষের দায় অভিযুক্ত এক কর্মচারীকে বরখাস্ত করা হয়। ঘুষ লেনদেনের অভিযোগের ভিত্তিতে গত ৯ ফেব্রুয়ারি সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে ফাঁদ পাতে দুদক। সেদিন জেলা প্রশাসনের অফিস সহকারী আজিজুল ইসলামকে হাতে নাতে আটক করা হয়। এ সময় জেলা প্রশাসন কার্যালয়ের কর্মচারীরা দুদক কর্মকর্তাদের উপর চড়াও হয়, ছিনিয়ে নেয় আজিজুল ইসলামকে। এই ঘটনায় দুদক কর্মকর্তারা আহত হন। ওই ঘটনার জেরে আজ দুপুরে জেলা প্রশাসককে প্রত্যাহার করে নেওয়া হয়। এছাড়া ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে সিলেকশন গ্রেড দেয়ার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে দুদক। সকালে মিরপুর সহ রাজধানীর আলাদা ৩টি জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ৩ জন হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার ASM তাওয়িদ জামান, সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন। তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু ব্যক্তিকে সিলেকশন গ্রেড দিয়ে ১,৪,৬৩,০০০ টাকার সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত ৩ জন সহ ১৩ জনের বিরুদ্ধে এ মামলার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। ২০০৩ থেকে ২০০৫ সালের বিভিন্ন সময়ে এই জালিয়াতির ঘটনা ঘটে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে
একসময় অনেকগুলো নিয়োগ করা হয়েছিল, অনেকগুলি পদে নিয়োগ করা হয়েছিল। সেই পদের ব্যাপারে মন্ত্রণালয় থেকে নির্দেশ ছিল যে তাদেরকে যেন সিলেকশন গ্রেড না দেওয়া হয়। সেই নির্দেশ অমান্য করে সেই পদধারীদেরকে সিলেকশন গ্রেড প্রদান করা হয়। এর ফলে 1 কোটিরও বেশি টাকা তারা অবৈধ সুবিধা পেয়েছে এবং দুর্নীতিমূলকভাবে এই অবৈধ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের 13 জন কর্মকর্তা কর্মচারীদেরকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলা সংক্রান্তে 3 জন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যা মামলায় শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু সহ 6 জনকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মিরু সহ 6 জনকে আদালতে হাজির করে 7 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে প্রত্যেকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত 2রা ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। এ ঘটনায় পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টু সহ 18 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 20 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্ত্রী। এই ঘটনায় এখন পর্যন্ত 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দ্রুত আইনে যাতে বিচারটা সম্পন্ন হয় এবং আমরা সঠিক বিচার পাই এবং আমরা মূল হত্যাকারীদের আমরা ফাঁসি দাবি করি। আইনের ফাঁক ফোকর দিয়ে এই সকল আসামি পার পেয়ে না যায় সে ব্যাপারে আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 6 জন আসামিকে 5 দিনের রিমান্ডে এনেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করব এবং বাংলা রহস্য উদ্ঘাটনের জন্য যত তথ্য দরকার আমরা আশা করছি যে জিজ্ঞাসাবাদে তাদের বেরিয়ে আসবে। সাংবাদিক শিমুল হত্যার মামলা, এই মামলায় 6 জন গ্রেপ্তার দেখানো আছে। 6 জনকেই কোর্টে হাজির করা হয়েছিল। আইও 7 দিনের রিমান্ড চেয়েছিলেন, তার জন্য 5 দিনের রিমান্ড মাননীয় আদালত মঞ্জুর করেছে। বাংলার সময় আরো থাকছে। যশোর মাগুরা মহাসড়কে সীমাখালী ব্রিজ ভেঙে 3টি ট্রাক নদীতে, আহত 2, যান চলাচল ব্যাহত। অতিরিক্ত ওজন বহনই কারণ বলছে ফায়ার সার্ভিস। শুষ্ক প্রকৃতির বুকে প্রাণ জাগাতে আবারও এলো ঋতুরাজ বসন্ত। কাঁচা পাতার রং আর ফুলের সুবাস বার্তা এনেছে চির নতুনের চির তরুণের। তাই তো ফাল্গুনের এই প্রথম দিনে সারা দেশ মেতেছে বসন্ত বরণের উৎসবে। নানা রঙে বর্ণে সেজেছে, নেচে গেয়ে আহ্বান জানানো হয় বসন্তের। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিমুল পলাশের আভায় প্রকৃতির গায়ে রং ছিটিয়ে প্রাণের বসন্ত এসেছে ফাগুনের প্রথম প্রহরে। প্রকৃতির রং আর মানুষের মনের রং মিশে একাকার হয়ে রঙিন হয়ে উঠেছে চারিদিক। তাই তো বসন্ত বরণে এত আয়োজন, এত সুর, এত গান। সোমবার সকালে চট্টগ্রামের ডিসি হিলে আয়োজন করা হয় বসন্ত বরণের সাংস্কৃতিক অনুষ্ঠান। ভোর থেকেই সেখানে জড়ো হন সব বয়সী মানুষ। খুলনা বিশ্ববিদ্যালয়ে ভোরেই শুরু হয় বসন্ত বরণ উৎসব। বাংলা ভাষা ও সাহিত্য ডিসিপ্লিন বিভাগের উদ্যোগে বের করা হয় বসন্ত র্যালি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসন্তী সাজে নেচে গিয়ে আনন্দে মেতে ওঠেন। র্যালি শেষে অদম্য বাংলার পাদদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে বিভিন্ন নাচ, গান, বক্তৃতা, কবিতা, নাটক এগুলোর মাধ্যমে বসন্তকে বরণ করে নেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। বরিশালে ফুলেল সাজে সেজেছে নগরের মানুষ। ঋতুরাজকে বরণ করে নিতে সরকারি মহিলা কলেজে মিলিত হয় সবাই। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ ও গানের পাশাপাশি প্রদর্শিত হয় ব্যতিক্রমী বাসন্তী ফ্যাশন শো। রাজশাহীতে এবার বসন্ত বরণের মূল আয়োজনটি হয় রাজশাহী সরকারি কলেজে। ঢাকঢোল বাজিয়ে বর্ণাঢ্য র্যালি আর বর্ণিল সাজে নিজেদের সাজিয়ে বসন্ত বরণ করে নেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সবাইকে দেখে মনে হচ্ছে আসলে ফুল ফুটেছে, বসন্ত এসেছে। এছাড়া ময়মনসিংহ, সিলেট, বগুড়া ও ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থানে বাসন্তী র্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। বসন্ত বরণে চট্টগ্রাম ও রাজশাহীতে চলছে নানা আয়োজন। এই মুহূর্তে চট্টগ্রামের ডিসি হিলে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। প্রথমে যাচ্ছি শফিকের কাছে। শফিক।
ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। এই বসন্তর এই প্রথম দিনে এসে রাজশাহী সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কিন্তু বসন্ত বরণের এই উৎসবকে আনন্দ ঘন মুহূর্তের মধ্য দিয়ে পালন করা হচ্ছে। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল থেকেই এই বসন্ত বরণ ও পিঠা উৎসব শুরু হয়েছে এবং আমরা দেখছি যে এখানে বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু তাদের এই বাসন্তী রঙে সেজে তারা এই দিবসটি কিন্তু উদযাপন করছে। মূলত পহেলা ফাগুন আজ কবি সুভাষ মুখোপাধ্যায়ের অমীয় একটি বাণী, ঋতুরাজ আলিঙ্গনকে আহ্বান জানাই, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। এটি তো আমরা কথা বলছিলাম এখানে যারা প্রোগ্রাম করছেন তাদের সাথে, তারা সবাই বলছেন যে বাঙালি আনার যে দিন সেটিকে ফুটিয়ে তুলতেই মূলত এই দিবসটি ঘটা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ সহ অন্যান্য বিভাগ পালন করে থাকে। এছাড়াও কিন্তু রাজশাহী কলেজেও কিন্তু আমরা দেখেছি যে এই বসন্ত বরণ উৎসবটি আনন্দঘন র্যালি, বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কিন্তু পালন করা হচ্ছে। মূলত আর কিছু কথা না বললেই নয়, আজ এই বসন্তের শুরুর দিনে দুধ কোকিলের মধুর কুহু কুহু ডাক ব্যাকুল করে তুলে বিরহী অন্তর। পহেলা ফাল্গুন বসন্ত এলেই মনে হয়ে যায় রবীন্দ্রনাথের সেই পরিচিত গান, আহা আজি এই বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। এ সময় শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি, গাছে গাছে নতুন পাতা, স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীরগতির বাতাসের সঙ্গে বয়ে চলা জানান দেয় নতুন কিছুর। মূলত সবকিছু মিলেই বসন্তের যে সুবাস সেটি যেন ছড়িয়ে পড়েছে রাজশাহীর সর্বত্রই। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম এই চারুকলার এই চত্বরে, সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বাঙালি আনার যে গানগুলো, বাঙালি ধরনার যে গানগুলো সেগুলো এখানে পরিবেশিত হচ্ছিল। মূলত আজানের জন্য এখন কিছুক্ষণের জন্য কালচারাল এই প্রোগ্রামটি এখন অফ রাখা হয়েছে, আবার হয়তো 5-7 মিনিট পর থেকেই এই প্রোগ্রামগুলো শুরু হয়ে যাবে। ঠিক রাজশাহী জুড়েই কিন্তু এই বসন্ত বরণ উপলক্ষে এই ধরনের উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে বসন্ত বরণের খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বর থেকে সহকর্মী সাইফুর রহমান রকি জানালেন বসন্ত বরণের খবর। এবার চলে যাব চট্টগ্রামের ডিসি হিলে, সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম। হাফসা, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো কিন্তু চট্টগ্রামের সকাল থেকে নানা আয়োজনে সেই বসন্ত উৎসব পালিত হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেটি হচ্ছে চট্টগ্রামের ডিসি হিল। এখানে সকাল থেকে নানা অনুষ্ঠান, নৃত্য, গান, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, নানাভাবে এখানে সেই বসন্ত উৎসব পালন করা হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের এই দুপুর থেকে এখানে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছিল। সেই র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে চট্টগ্রামের এই ডিসি হিলে শেষ হয় এবং সকালে এখানে যে অনুষ্ঠান হয়েছে শুধু এই ডিসি হিলে নয়, এছাড়া চট্টগ্রামের আর যে চারুকলা ইনস্টিটিউট রয়েছে সেখানে অনুষ্ঠান হয়েছে এবং শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান হয়েছে। সবকিছু মিলিয়ে সারা দেশের মতো বর্ণাঢ্য আয়োজনে কিন্তু এখানে সেই উৎসবটি পালন হচ্ছে, বসন্ত উৎসবটি পালন হচ্ছে। কারণ আপনি হয়তো জানেন যে বসন্ত এই নতুন শীতকে বিদায় দিয়ে এই বসন্তকে স্বাগত জানাতে, বসন্তকে শুভেচ্ছা জানাতে, বসন্তকে বরণ করে নিতে চট্টগ্রামের মানুষ সকাল থেকে এখানে ভিড় করেছেন বিভিন্ন রঙের পোশাক পরে। এবং এখন আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে গান পরিবেশন হচ্ছে। এটা বিকেলে সেই অনুষ্ঠানে এখানে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী এসেছে, তারা সেই গানগুলো পরিবেশন করছেন এবং নৃত্যের তালে তালে আপনি যেই গানগুলো দেখতে পাচ্ছেন এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হচ্ছে, যেই বিভিন্ন রঙের পোশাক পরে যারা নাচছেন, এই দৃশ্যগুলো আসলে আনন্দময়। এবং এর পাশাপাশি চট্টগ্রামের যেই চারুকলা ইনস্টিটিউট রয়েছে সেখানেও কিন্তু একইভাবে এরকম অনুষ্ঠানগুলো আয়োজন হচ্ছে, সেখানেও একটি র্যালি বের করা হয়েছে। এবং এই বসন্ত উৎসব যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে সেই জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। তো হাফসা, এই ছিল আমার কাছে চট্টগ্রামের বসন্ত উৎসবের ডিসি হিল থেকে সর্বশেষ সংবাদ। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে।
বসন্ত বরণের নানা আয়োজনের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন চট্টগ্রামের ডিসি হিল থেকে সহকর্মী শফিকুল আলম। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বর থেকে যোগ দিয়েছিলেন সাইফুর রহমান রকি। যশোর মাগুরা মহাসড়কে সীমাখালী ব্রিজ ভেঙে 3টি ট্রাক নদীতে পড়ে গেছে। এতে এই রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে, তবে যান চলাচল অব্যাহত রয়েছে বিকল্প রুটে। এই ঘটনায় আহত হয়েছেন 2 জন। যশোর ও মাগুরা থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে পাথর বোঝাই 2টি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান চিত্রা নদীর ব্রিজটিতে উঠলে একটি পিলার ভেঙে যায়। এতে নদীতে পড়ে যায় 3টি ট্রাক। এ সময় ট্রাকের চালক ও হেলপার দ্রুত বের হয়ে যেতে পারলেও 2 সাইকেল আরোহী আহত হন। ব্রিজের পর 3টা ট্রাক যাচ্ছিল, হঠাৎ করে দেখি 3টা ট্রাক ব্রিজ সব ভেঙে পড়ে গেছে। লোকজন এসে সবাই মনে করেন যে টেনে বের করলো। ব্রিজটা মেরামত করে যশোর, খুলনা, মাগুরা, ঢাকার সঙ্গে যোগাযোগ তাড়াতাড়ি যাতে যানবাহনগুলো চলাচল করতে পারে। অতিরিক্ত ভার বহনের কারণে ব্রিজটি ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। অতিরিক্ত লোডের কারণে সম্ভবত ব্রিজটা ধসে গেছে। ধসে যাওয়ার পরে এখানে যে লোক যারা ছিলেন তারা কোনো আহত হয় নাই, তবে কার্গো ভ্যানের নিচে পড়ার পরে 2 জন লোক আহত হয়। তাদেরকে আমাদের ফায়ার সার্ভিস উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করছে। দুর্ঘটনার পর থেকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বেনাপোলের যানবাহনগুলো ঝিনাইদহ হয়ে যাতায়াত করছে। এতে প্রায় 30 কিলোমিটার পথ ঘুরে গাড়িগুলোকে চলাচল করতে হচ্ছে। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। বর্ধিত বেতন কার্যকরের দাবিতে চট্টগ্রামে তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ন। এতে বন্দরের বহির্নোঙরে কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। সকাল থেকে বহির্নোঙরে 26টি মাদার ভেসেল প্রস্তুত থাকলেও ধর্মঘটের কারণে পণ্য খালাস করা যাচ্ছে না। এছাড়া বন্দর সংলগ্ন 16টি ঘাটে হাজার হাজার টন পণ্য নিয়ে 1.5 শতাধিক লাইটার জাহাজ অবস্থান করছে। রোববার সকাল থেকে জাহাজ মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসেনি। এদিকে দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় রয়েছে লাইটারের শ্রমিক ইউনিয়ন। গত বছরের জুলাইয়ে 6,600 টাকা থেকে বাড়িয়ে তাদের বেতন 9,650 টাকা করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও সেই বেতন কার্যকর না হওয়ায় গত শনিবার থেকে লাগাতার এই ধর্মঘটের ডাক দেয় লাইটারের জাহাজ শ্রমিক ইউনিয়ন। বাংলার সময় আরো থাকছে। ভালোবাসা দিবস উদযাপনে কক্সবাজারে পর্যটকদের ভিড়, থাকছে নানা আয়োজন। নিরাপত্তা দিতে প্রস্তুত টুরিস্ট পুলিশ। আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপন করায় পটুয়াখালীর 2 আসনের সাবেক সংসদ সদস্য শহীদুল আলমকে 9 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক বাসুদেব রায় এই আদেশ দেন। মামলার বিবরণী থেকে জানা যায়, সম্পদ বিবরণীতে তথ্য গোপন করায় সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লুৎফর রহমান শহীদুল আলমের বিরুদ্ধে দুদক আইনে একটি মামলা দায়ের করেন। পরে 2010 সালের 25 এপ্রিল তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়। এরপর দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও যুক্তি তর্ক শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে আজ এ রায় দেন। জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় 5 আসামিকে 342 ধারায় পরীক্ষা করেছেন আদালত। দুপুরে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার তাদের পরীক্ষা করেন। এর আগে কারাগার থেকে 5 আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে আদালতে দেয়া মামলার 55 সাক্ষীর সাক্ষ্য পড়ে শোনানো হয়। একই সাথে তাদের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগও পড়ে শোনানো হয়। পরে আসামিদের কাছে অভিযোগের বিষয়ে জানতে চান আদালত। আসামি পক্ষের সাফাই সাক্ষীর জন্য আগামীকাল দিন ধার্য করেন বিচারক। 2015 সালে 3রা অক্টোবর জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় তদন্ত শেষে 8 জেএমবি সদস্যের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। এদের মধ্যে 5 আসামি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। সকালে পৌর এলাকার শাহপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে শাহপুর গ্রামের মকবুল হাজির সঙ্গে প্রতিবেশী মোয়াজ্জেমের বিরোধ চলে আসছিল। সকালে সেই জমিতে মোয়াজ্জেমের লোকজন মাটি কাটতে গেলে বাধা দেয় মকবুল ও তার সঙ্গীরা। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত 20 জন আহত হন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের মধ্যে 7 জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যার বিচার সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা।
দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকরা অংশ নেন। এ সময় তারা দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক হত্যা, নির্যাতন এবং হয়রানির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান। ভালোবাসা দিবস উদযাপনে পর্যটন শহর কক্সবাজারে ভিড় জমিয়েছেন বিপুল সংখ্যক পর্যটক। দিবসটি উপলক্ষে পর্যটকদের জন্য ভিন্নধর্মী আয়োজনও রেখেছেন ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ নিয়েছে বাড়তি ব্যবস্থা। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের জন্য ছুটে আসছেন হাজার হাজার পর্যটক। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে সরকারি ছুটি না থাকলেও ইতোমধ্যেই শতভাগ বুকিং হয়েছে তারকামানের হোটেলগুলো, আর বাকি হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলোর বুকিং হয়েছে সন্তোষজনক। ফলে দিনটিতে সমুদ্র সৈকতে প্রিয়জনদের সাথে আনন্দ উপভোগ করতে পারবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ভ্যালেন্টাইন্স উপলক্ষে আমাদের বেশ ভালো বুকিং হয়েছে, অলরেডি লোকজন আসা শুরু করেছে। এই সময়টাতে পর্যটকরা ভালোভাবে আনন্দ উপভোগ করতে পারবে বলে আমরা আশা রাখি। দিনের শেষে সন্ধ্যায় একটা ছোটখাটো সাংস্কৃতিক সন্ধ্যার এবং যেখানে প্রাধান্য পাবে মূলত ফোক সং। আমাদের রেস্টুরেন্টে স্পেশাল বাফেট অ্যারেঞ্জমেন্ট থাকবে গেস্টের এন্টারটেইনমেন্টের জন্য। পরিপূর্ণ নিরাপত্তায় পূর্ণিমা রাতে আগত পর্যটকরা ভ্যালেন্টাইন্স ডে উপভোগ করতে পারবে বলে জানালেন হোটেল, মোটেল, গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের এই নেতা। যত না পর্যটক বেড়েছে তার সাথে বেশি বেড়েছে হোটেল। আশা করি কারো কোনো অসুবিধা হবে না। একটা ভালো লাগা নিয়েই ভালোবাসা দিবসে কক্সবাজার থেকে চলে যেতে পারবে। টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা জানালেন পর্যটকদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটা পয়েন্টে আমাদের পোশাকের টহল পার্টি এবং আমাদের সিভিল টিম থাকবে। পাশাপাশি আমরা এবার আমাদের জেট স্কি এবং যে স্পিড বোট রয়েছে তাতে আমরা টহল দেব, এবং যে হোটেল মোটেল জোন রয়েছে সেসব যদি কোনো প্রোগ্রাম করে সেখানে আমরা নিরাপত্তা প্রদান করব। পর্যটন সংশ্লিষ্টরা আশা করছেন ভ্যালেন্টাইন্স ডের পর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও পর্যটন নগরী কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের ঢল নামবে। সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মানসম্মত ওষুধ তৈরিতে ব্যর্থ হওয়ায় 20টি কোম্পানির উৎপাদন বন্ধের নির্দেশ হাইকোর্টের। 14 ফার্মার অ্যান্টিবায়োটিক অবৈধ ঘোষণা। দুদক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় সিলেট জেলা প্রশাসককে প্রত্যাহার। অনিয়মের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রক্টর সহ 3 জন গ্রেফতার। সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যা মামলায় শাহজাদপুর পৌর মেয়র মিরু সহ 6 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর। পহেলা ফাল্গুনে বসন্তের আগমনে নতুন রূপে সেজেছে প্রকৃতি। ঋতুরাজকে বরণে সারা দেশে নানা আয়োজন। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।